আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে বীজ ডিম অর্থাৎ আপনারা যারা ইনকিউবেটরে ডিম বসান তারা কিভাবে চেক করবেন যে ভ্রূণ আসছে কি ভ্রূণ আসে নাই। দেখেন এই যে আমরা চেক করতেছি, এগুলা ভ্রূণ আসছে। দেখেন এই যে মাকড়সার জালের মতো দেখা যাচ্ছে, এটাই ভ্রূণ আসছে। আপনারা এভাবে লাইটের নিচে ধরলে বুঝতে পারবেন যে কোনটায় ভ্রূণ আসছে কোনটায় ভ্রূণ আসে নাই। যেটায় আপনার এরকম মাকড়সা জালের মতো থাকবে না, অর্থাৎ কোনো রক্তর মতো কোনো আবরণ থাকবে না, সেটা হচ্ছে আপনার বীজ ডিম না। অর্থাৎ এই যে আপনারা এই যে এখন যেটা দেখতেছেন, এটা কোনো বীজ ডিম না। এটা দেখেন পুরো ফ্রেশ, রক্তের কোনো আবরণ নাই। যেটা দেখবেন যে রক্ত আসে নাই, অর্থাৎ এরকম মাকড়সা জালের মতো আসে নাই, সেটা বীজ ডিম না, অর্থাৎ সেটা ভ্রূণ আসে নাই। দেখেন এই যে এটাই মাকড়সা জালের মতো আসছে। দেখেন আমরা যেগুলা চেক করছি ইনশাল্লাহ সবগুলাই আসছে, অর্থাৎ এই পর্যন্ত যেগুলা চেক করছি দুইটাই আসে নাই, বাদ বাকি সবগুলাই আসছে। আপনারা চাইলে এরকম চেক করতে পারেন, ইনকিউবেটরে যে ডিমগুলা দিবেন বা মুরগির কোলে অর্থাৎ কুচে যে ডিমগুলা বসাবেন, আপনারা 3 থেকে 4 দিন পরে এভাবে চেক করতে পারবেন। আমরা হয়তো বা 1 সপ্তাহ পরে চেক করছিলাম, এই জন্য আমাদেরটা আরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আপনারা তখন চেক করলেও স্পষ্টভাবে বুঝতে পারবেন। আপনাদের বোঝানোর ক্ষেত্রে হচ্ছে আমরা 7 দিন পরে অর্থাৎ 7-8 দিন পরে এই ভিডিওটা করা। আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কোনো পরামর্শ চাইলেও আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সে নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ, বা সরাসরি কল দিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।